কাছে চলে যায়। এই বিষয়গুলো আমরা দেখবো, এই বিষয়গুলো আমরা 100% আমরা দেখবো। আমরা কমিটির মধ্যে 25 জন লোক আছি, আপনারা নিশ্চিত থাকবেন। আপনাদের যদি বড় ধরনের কোনো কাজ করতে কোনো দুর্ঘটনা হয়, একবার আপনারা আমাদেরকে ফোন দিয়ে দেখিয়েন যে কাজটা আপনারা পাচ্ছেন কিনা, বা আমাদের কাজ করতে যায় কোনো নেতা আপনাকে বলতেছে নাকি যে 500 টাকা দেন, যদি বলেন যে ওইটা অপমান করেন, ওইটা আমরা তাৎক্ষণিক আমরা ঘরের ভিতরে ব্যবস্থা করবো। এখানে আমাদের নেতা আমাদের শপথ করা আছে। যাই হোক, আমি আর কোনো বলবো না। আমার সিনিয়র ভাই এখানে সব কিছু বলে গেছে, বাকি কাজগুলো আমরা করবো, করে আপনাদেরকে আমরা জানাবো। হ্যাঁ, এটাই আমি বলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আপনাদের কামনা করি। আমাদের 3 বছরের মধ্যে সংগঠনটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আমি আজকে কথা দিচ্ছি, 3 বছরের জন্য এখানে শরীফ ভাই, ফয়সাল ভাই এবং এখানে অনেক নেতৃবৃন্দ প্রেস ক্লাবে আমাদের শপথ করেছে 3 বছরের জন্য করছি। অলরেডি 5 মাস আমাদের পড়ে গেছে। আমি যদি বাঁচে থাকি, আপনাদেরকে বলছি ওই 3 বছরের মাথায় এখানে সাধারণ সভা দিব, ওই দিনকে আপনারা আমাদের কড়া গুন্ডা হিসাবে এখানে বুঝে নেবেন। এখন আপনারা দেখবেন এখানে যে আমরা টাকা আপনাদের কেউ খাচ্ছে না খাচ্ছে, কিন্তু আমরা বাইরের সমালোচনা করি, এটুকু আপনাদের আমি রিকোয়েস্ট করবো। কোনো ভুল ত্রুটি করেও থাকে, তারপর আপনাদের অফিসে আসে বসেন, আমরা চেষ্টা ছাড়ে দেবো আপনাদের। আমি এর আগে বলছি আপনারা আসেন, একজন আপনারা সেক্রেটারি করেন, আমরা করে দিচ্ছি। আমরা এখানে প্রতিজ্ঞা করছি এই 3 বছরের মধ্যে এটা আমরা আগায় নিয়ে যাবো, আপনারা সহযোগিতা করেন। এটার আমরা জমি কিনবো, ঘর করবো, বাড়ি কিনবো, এটা আমাদের অনেক প্ল্যান আছে এখানে অটোমোবাইল নিয়ে, এটা আমরা অনেক কিছু করবো। আপনাদের সহযোগিতা একটু লাগবে, সবারই সহযোগিতা লাগবে। এখানে শুধু আমরা একাই 25 জন লোক নিয়ে ডিসিশন নেবো, এটা হবে না। আর আপনাদের অবজেকশন, আপনারা আসেন না ভাই। আমি রুবেল ভাইকে বলবো, আপনার চিঠিটা কোনো দেওয়ার দরকার কি? আপনি আমাদেরকে বলতে পারতেন এত বড় একটা আপনি ভুল ধরছেন, ভুল তো বলতে পারতেন আপনি যে ভাই এটা তো ভুল হয়ে গেছে। কিন্তু রুবেল ভাই আপনি কি বললেন, আপনি এখানে আসে চিঠিটা দিলেন, এগুলো আমাদেরকে দুঃখ লাগে, একটা আমাদেরকে একটা অপমান করা। আমি হাউসের মধ্যে বলবো, আপনারা বলেন তো আপনাদের মিস্ত্রি ছাড়া কেউ কোনো বলবে? এখানে কি বলবে? আব্দুল রঙের মিস্ত্রি, রব ইঞ্জিন মিস্ত্রি, মুনির এখানে ইঞ্জিন মিস্ত্রি, আকবর ভাই কি বলবে এখানে লেট মিস্ত্রি। মিস্ত্রি খাতরা কোথায়, আমরা কি বলবো? এটা ও তো এখনো কাজ করতেছে। মিস্ত্রি মালিক কাকে বলেন? অরিজিনালি মালিক বলি এখানে একটা ওয়ার্কশপ ছিল, এখানে একটা ওয়ার্কশপ ছিল, নামটা আমার আগে আগে যাচ্ছে, মুক্তি ওয়ার্কশপ। মালিক হলে একজন উনি, এবং টিটু দত্তার বাপ বাচ্চু কাকা মারা গেছে, উনিও মালিক না। উনি এখানে আসতো, আমি নিজে দেখছি যখন এখানে আসতো, এখানে পা গুলা ইয়া করতো, পানির একটা বালতি থাকো, হাতগুলা মুছতো, কালিরা তো দূরে থাক, সাদা শার্টটা পরতো, ইন করতো, পা গুলা মুছে এখানে বসতো। এখানে ওরা মনে হচ্ছে ওনাদের আবার ইন্ডিয়া ছিল উড়িষ্যা, এবং উনি হলো অরিজিনাল মিস্ত্রি। কোনোদিন একটা লোয়ার একদম টাচ করে নাই, বিলটা মতো নিজে করে নাই। উনি মালিক হিসাবে একজন মালিক আমি ঠাকুরবা দেখছি, বাকি কোনো মালিক নাই। যদিও আমরা সাইনবোর্ডটা দিচ্ছি এখানে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, এটা ঠিক আছে, কিন্তু আমাদের পেছনে একটা লেস লাগা আছে। ভাই মিস্ত্রি ফরাজ সাহেব বলতে পারবে ওকে কি বলবে? ডেটোটার মিস্ত্রি হরুলকে কি বলবে? ডেন্ডিং মিস্ত্রি। নজরুল ভাইকে কি করবে? টায়ার মিস্ত্রি। আমি আর কোনো বলবো না, কিছু শেষ করছি। কেউ ভাই দুঃখ পাঠায় না, আমাকে ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন। ধন্যবাদ।